আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বরিশাল্লা মাতারি। আইজগো কিন্তু আমার মনটা অনেক ভালো। আইজগো আমার খুবই ইচ্ছা করতে আছে একদম মাখা মাখা করিয়া সর্ষা ইলিশ খাই। তাই লন খাইতে যখন ইচ্ছা করছে, যদি মরিয়া যাই তাইলে তো আর খাওয়া হইবে না। বানাই হালাই, বাসায় আছে উক্কা ইলিশ, বিশাল উক্কা ইলিশ আনছে আমার জামাই। আমি তো তার উপরে মহা খুশি। আর ইলিশ বাসায় থাকা মানেই সব কিছু বাদ দিয়ে আগেই রাঁধতে হইবে সর্ষে ইলিশ। তা আমার কাছে হলুদ আর কালা দুইটা কালার সর্ষেই আছে। দোনোটাই গনে একটু একটু করিয়া আমি ভিজাইয়া রাখছিলাম আরও আগেই। কিছুক্ষণ ভিজাই রাখার পরে সেটা আবার ব্লেন্ডার করিয়া হালাইছি। আমার আবার ওই বাটাবাটি মানে তেমন একটা যায় না আমার লাগে। বাটাবাটি জিনিস আমার খুব ভালো লাগে। বাটা মশলা দিয়ে রাঁধলে খুব রান্নার টেস্টটাই অন্যরকম হয়। আর যদি এইটা হয় মানে মাটির চুলায় রান্না, তাহলে তো কথাই নেই বন্ধুরা, হাত চাইটে চাইটে খাইতে মন চায়। কিন্তু এত বেশি চাইটে আর খাওয়া লাগবে না, মজা বহুত খাইছো। এত বেশি মজা খুঁজতে গেলে আবার সমস্যা। মজা খাওয়াইতে খাওয়াইতে সবাই তো জিবরা বড় বানাইয়া হালাইছি। এখন তো আমি রোগী হইয়া গেছি, বুড়ো মাতার ইন্নাহান। এখন ওই ব্লেন্ডার দিয়েই সব কিছু করি, কিছু করার নাই। আমার মনে হয় আমার মতন এরকম আরও অনেকেই আছে যারা সময় বাঁচানোর জন্য আর হইলে কাজটা তাড়াতাড়ি করার জন্য, একটু সহজভাবে করার জন্য ব্লেন্ডার ইউজ করেন। তাই আমি ওই যে ব্লেন্ডার করে রাখছি। তাই এখানে আহারে আমরা তো রান্না শুরু হয়ে গেছে অনেক আগেই। আমি প্রথম এখানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের উপরে দিয়েছিলাম শুকনো মরিচ, মানে লাল মরিচ যেটারে কয়, হ্যার উপরে দিছিলাম অল্প একটু কিঞ্চিতখানি কালা জিরা। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। এখন দিয়া লাড়াচাড়া করতে আসি। পুরোপুরি লাল করার দরকার নাই। আর আগেই একটা কথা আমি বললে রাখি বন্ধু, এক একটা মানুষের রান্না এক এক রকম। আমি বলবো না যে আমারটাই বেশি পারফেক্ট, অথবা আমিই খুব ভালো রাঁধতে পারি, অথবা আমারটা একদম সুন্দর সব থেকে বেস্ট, এই যে আমি বলবো না। এক একটা মানে এক এক রকম করে রাঁধে, এক একজনের রান্না এক এক রকম মজা। তা আমি আবার অত ভেজাল টেজাল করি না, একটু শর্টকাটেই রাঁধতে পছন্দ করি। হইতেই পারে আমার রান্না আপনাকেও পছন্দ নাও হইতে পারে, পছন্দ হইতেই হইবে এমন কোনো কথা নাই। তারপরও যদি একটু দিলে মনে যদি দয়া লাগে, তাহলে সবাই একটা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, আর হইলেও কমেন্ট করে দিয়েন। তাহলে আপনাদেরকে অনেক বেশি বেশি ভালোবাসবো। আমি জানি আপনারা সবাই আমার এমনিতেই অনেক বেশি ভালোবাসবেন। আমি মাইয়াকেই ভালোবাসার মাইয়া। যাই হোক, তারপরে এই যে এখানে আমরা একটু পানি দিলাম, আর হইলো একটু হলুদ দিয়া, তারপরে লাড়াচাড়া করতে আসি। না, হলুদ দেইনি মনে হয়, হলুদ এখনও দেই নাই, সর্ষেটাই দিছিলাম মনে। আমি আবার কথা বলি বেশি, কথাটা বেশি বলতে বলতে এদিকে রান্নাবান্না আগে চলে যাইতে আসছে। যাই হোক, কথা হইলে যদি আমি ভুল কিছু রান্না করিয়া থাকি, আমার রান্নায় যদি আপনাদের মনে হয় কোনো প্রকারের ত্রুটি আছে, তাহলে অবশ্যই আমার এই ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পাশাপাশি একটু ভালোবাসাও দিয়েন। এখন এইটা কিছুক্ষণ কষাইতে তেলটা যখন একেবারে উপরে উঠতে যাইবে, বাইসা থাকবে, সেকালে আমরা দিয়ে দিব ইলিশ মাছ। তাই বেশি সময় নাই, ভালোই কষতে আছে, কালারটাও ভালোই আইছে। আমরা একটু হালকা এইখানে একটু বাদাম দিয়েছিলাম মনে, এই যে আমি আসলে ভুলে গেছি কী দিয়েছিলাম, বাদাম অথবা দুধ কিছু একটা দিছি। মনু আপনারা রাগ হইয়েন না যে এটা কোন ভিডিও হইলে। আসলে আমি সব কিছু ভুলিয়া যাই, ভিডিওগুলো আগে করে রাখি, সাথে সাথে দিতে আমার আইলসামি লাগে। পরে বইয়ে ভাবতে থাই একটা জিনিস দেখে যে এইটা কী আসলে ওইটা কী আসলে। এটা সমস্যা নাই, হইতেই পারে, বয়স হইতে আছে, বুড়ো মাতার ইন্নাহান হইয়ে গেছি, মাথায় আর এখন কোনো কিছু থাকে না, সব কিছু ভুলিয়া যাই। এইভাবেই চলতে আছে আমার জীবন, দেখেন এইটাই আমার জীবন। তো এইখানে হচ্ছে একটু পানি দেওয়ার পরে একটু দুধ দেওয়ার পরে আর কি এটা বলক আসতে আছে। এইভাবে রান্না করে আমি আগেও 2-3 দিন খাইছি, আসলে খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমার জামাইও বলছে যে খুব মজাই হইছে। দেখ ঠিক আছে, এখন আমরা মাছ দেবো। তাই মাছ দিতে আসি না কিনলে গিয়া কোন সময় দিমু মনে হয়, এখনই বেশি দেরি করবো না। এই যে দিছি মাছটা আবার আমি আগেই ম্যারিনেট করে রাখছিলাম, একটু ওই সর্ষে দেওয়া, একটু লবণ দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম, দিয়া ভালো করে মাখা জাকা করিয়া সুন্দরভাবে ম্যারিনেট করে রাখছিলাম। এইটা এখন আমি দিয়ে দিলাম এই সর্ষের মধ্যে। ওফ, সেই লাগতে আছে দেখতে, কিন্তু খুবই আমার এখন মন চাইতে আছে আমি আইসগো আবার রাইন দিয়া আবার খাই। খুবই ভালো লাগে ইলিশ মাছের সাথে সরিষাটা যে এত ভালো যায়। ইলিশ মাছ এমন একটা খাবার যেটা আসলে সবভাবেই খাইতে ভালো লাগে। আপনি ইলিশের ভাপা কন, ইলিশের ভুনা কন, টমেটো দিয়ে রান্ধে, অথবা চিংড়ি মাছ দিয়ে যে ভুনা করে, হুদা বাইজে খাইলে তো আরও সুস্বাদু। ইলিশ মাছের যে ল্যাঞ্জার ভর্তাটা,
আহা আমার তো জিভে পানি ইয়ে পড়ছে। দেখ আপনার আইডিয়াও, হ্যাঁ আপনার আইডিয়া আবার কিছু মনে করিলেন না। আমি আবার একটু খাওয়ান দাওয়ান প্রিয়, মানে যারে বলে আমি একটু বেশি পেট পূজা করতে পছন্দ করি। আমার খাওয়ান দাওয়ান আগে ভাই, আমার যেটা ইংলিশে বলে যে ফুডি, আমি কিন্তু খুবই ফুডি, আমি কিন্তু ফুড লাভার। আমি খুবই খাইতে পছন্দ করি, খাওয়া দাওয়ায় আমার কোনো কমতি নাই, কোনো না নাই। আপনারা আমার যত দেবেন আমি তত খাইতে পারবো, খাইতে খাইতে আইসগো আমার এই অবস্থা। যাই হোক, এখন এখানে একটু সময় কষে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে এটা ডাকিয়ে দিছি। ঢাকনাটা উড়াইয়া দেখলাম বুদবুদ হরতে আছে, মানে ভালোই বলকাইয়া গেছে, বেশি সময় হয়তো নাই হইয়া যাইবে। গরম গরম ভাত প্লেটে লইয়া রেডি হইয়া রইছি মনুরা। খুবই মজা হইবে আইসগো। উপরে দিয়া এই মরিচগুলো ভালা দিয়া একটু দিলাম, হালকা হালকা ঘেরান আসে, ভালোই লাগে। হইয়া গেছে আমার মাছ। এখন আমি এই মাছটা খামু গরম গরম বাইট দিয়া। আপনাগুলোকে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, এইভাবে রাইন দিয়া খাবেন। সামনের দিকে যদি আর কোনো ভিডিও থাকে, আর কোনো রান্নাবান্না করি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।